আসসালামু আলাইকুম। আপনাদের ঘুম ভাঙছে? রমজান মাসকালে তো কষ্ট দেওয়া আসলে ঠিক না, তারপরে কী করবো, তোমাদের একটা গুরুত্বপূর্ণ ক্লাস বাকি রয়ে গেছে। আজকে আমরা হাজির হয়েছি আইসিটি তৃতীয় অধ্যায়ের অ্যাডার নিয়ে। অ্যাডার মানে হচ্ছে কি যোগ, অর্থাৎ কম্পিউটারে যাবতীয় যোগের কাজ, যেটাকে বলা হয় অ্যাডার। কম্পিউটারে কিন্তু যোগ, বিয়োগ, গুণ, ভাগ যা আছে সবগুলো এই বাইনারি যোগের মাধ্যমে কিন্তু সম্পন্ন করা হয়। তাহলে অ্যাডার হচ্ছে কি, বাইনারি যুগের জন্য যে বর্তনী ব্যবহার করা হয় তাকে বলা হয় অ্যাডার। কম্পিউটারে যাবতীয় গাণিতিক কাজ, সেটা যোগ, গুণ, বিয়োগ, ভাগ যা আছে সবই কিন্তু এই অ্যাডারের মাধ্যমে সম্পন্ন করা হয়, তাই অ্যাডারটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই অ্যাডারের বর্তনীকে দুভাগে ভাগ করা যায়। কয় ভাগে? দুই ভাগে। একটা হচ্ছে হাফ অ্যাডার, অর্ধযুগের বর্তনী, আর একটা হচ্ছে ফুল অ্যাডার, পূর্ণযুগের বর্তনী। তাহলে একটু আমরা দেখি, প্রথমে হাফ অ্যাডারটা খেয়াল করি। হাফ অ্যাডার হচ্ছে কি, 2 বিট যোগের জন্য যে সমন্বিত বর্তনী ব্যবহার করা হয় তাকে বলা হয় হাফ অ্যাডার। তাহলে 2 বিট যোগ, কয় বিট? 2 বিট। তাহলে হাফ অ্যাডারের ক্ষেত্রে ইনপুট হবে কয়টা? 2টা। এই 2টা ইনপুট দিয়ে আউটপুট পাওয়া যাবে 2টা। আউটপুট 2টাকে বলা হয়, একটাকে বলে সাম মানে যোগফল, আর একটাকে বলা হয় ক্যারি মানে হাতে থাকা বিট। যেমন আমরা যদি বাইনারি যুগের ক্ষেত্রে দেখছিলাম কি, এই যে 1 যোগ 1 সমান সমান 2। তো আমরা জানি যে কি বাইনারির বেস তো 2, তো যোগফল বেসের সমান বা বেশি হতে পারে না। সেজন্য 2 থেকে বাইনারির বেস 2 বিয়োগ করলে, 2 থেকে 2 বিয়োগ করলে কি হয়? 0। তার মানে যোগফল 0। এস মানে যোগফল, যোগফল কি 0। বেস যে একবার বিয়োগ করছি সেজন্য হাতে 1 বিট চলে আসছে, এটাকে বলা হয় হাতে থাকা বিট 1, এটাকে বলা হয় ক্যারি। ঠিক আছে, এটাই হলো হাফ অ্যাডারের মূল। হাফ অ্যাডারের মূল হচ্ছে কি, 2টা ইনপুট দিব, 2টা ইনপুট দিয়ে একটা সাম পাওয়া যাবে আর একটা ক্যারি পাওয়া যাবে। এখন আমরা দেখব হাফ অ্যাডারের সত্যক সারণীটা। সত্যক সারণীর মধ্যে আমরা শুরুতেই বলছি কি হাফ অ্যাডারের ইনপুট কয়টি। তাহলে হাফ অ্যাডারের সত্যক সারণীর মধ্যে যেহেতু আমরা বলছি যে হাফ অ্যাডারের ইনপুট হচ্ছে কয়টা? 2টা। তো ইনপুট 2টাকে ধরে নিলাম, একটা এ আর একটা বি। আর আউটপুটও কয়টা বলছিলাম? 2টা। 2টা আউটপুটের নাম কি? একটা হলো সাম আর একটা হলো ক্যারি। সামকে প্রকাশ করা হয়েছে এস দ্বারা, ক্যারিকে ধরে নিলাম কি সি দ্বারা। এবার খেয়াল করেন ইনপুটটা কীভাবে ফিল আপ করবো। ইনপুট ফিল আপ করবো হচ্ছে কি রেজিস্টার অনুসারে, কি 8 বিট রেজিস্টার অনুসারে। তা 8 বিট রেজিস্টারের প্রথম বিট কি 1, মানে 1 বিট 1 বিট করে। সেজন্য আমরা প্রথম বিট ডান দিক থেকে বাম দিকে যাব, প্রথমে বি, এই বি এর প্রথম ইনপুটগুলো হচ্ছে কি 1 বিট 1 বিট করে, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এরপরে এটা কীভাবে ফিল আপ করবো? 2 বিট 2 বিট করে, তার মানে 2টা 0 2টা 1। এবার আসি হচ্ছে কি আউটপুট নির্ণয়। আউটপুট কীভাবে পাবো? যোগের প্রক্রিয়ায়। তাহলে যোগ করি, 0 সাথে 0 যোগ করলে যোগফল কি 0, হাতে আর কিছু নাই, তার মানে ক্যারিও 0। 0 সাথে 1 যোগ করলে 1, তার মানে যোগফল 1, হাতে কিছু নাই মানে ক্যারি 0। একইভাবে 0 সাথে 1 যোগ 0, 1-এর সাথে 0 যোগ করলে কি হবে? 1 হবে, যোগফল 1, তা হাতে কিছু নাই মানে ক্যারি 0। এবার এই লাস্ট একটা একটু খেয়াল করেন, 1-এর সাথে 1 যোগ করলে কি হয়? 2 হয়। তো 1-এর সাথে 1 যোগ করলে 2 হয়, ঠিক আছে, কিন্তু বাইনারির বেস হতো 2। তা আমরা আগে থেকে জানি যে কি যোগফল বেসের সমান বা বেশি হতে পারবে না। সেজন্য আমরা এই 2 থেকে বাইনারির বেস 2 বিয়োগ করে দিলে বিয়োগফল হচ্ছে কি 0। তার মানে আমরা সামের ঘরে পেলাম কি 0, সেজন্য এই সামের ঘরে 0 আসছে। আর বেস একবার বিয়োগ করার কারণে, বেস কবার বিয়োগ করছি? একবার, সেজন্য ক্যারি বিট 1 চলে আসছে। তাহলে ক্যারি হচ্ছে কত? 1। ক্লিয়ার? এবার এই সত্যক সারণী থেকেই আমরা হাফ অ্যাডারের সমীকরণটা দেখব, নির্ণয় করব কিভাবে। প্রথমে দেখো, এই সত্যক সমীকরণ নির্ণয় করা হয় আউটপুটের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? আউটপুটের ভিত্তিতে। তাহলে আউটপুট প্রথমে এস আসি, প্রথমে কি এস, এর মধ্যে এই যেটা 1, এই 1টার বেলায় এর মান 0, বি এর মান 1। এর মান কি 0, বি এর মান 1। তো এর মান 0 মানে হচ্ছে এ পূরক, ইন্টু বি এর মান 1 মানে হচ্ছে বি। ঠিক আছে, তারপরে যোগের চিহ্নটা পাঠা দিলাম, যোগ
তারপরে এরপরের ওয়ানটা খেয়াল করো, এরপরের ওয়ানের বেলায় এর মান 1, এর মান কি 1, তার মানে এ। আর বি এর মান 0, বি এর মান 0 মানে কি বি পূরক। একটু ক্লিয়ার? এবার আসি কেরি বিট অর্থাৎ সি এর সমীকরণটা নির্ণয় করি। সি এর সমীকরণ নির্ণয় করতে গিয়ে সি এর যেটা মান 1 পাওয়া গেছে শুধু সেটাই হিসাব করব। তো সি এর মান যখন 1 হয় তখন ইনপুট এর মানও হচ্ছে 1, ইনপুট বি এর মানও হচ্ছে কি 1, তার মানে এ ইন্টু বি। 0 হলে পূরক আসবে, 0 না হলে পূরক আসবে না। সেই দৃষ্টিকোণ থেকে এর মান 1, তার মানে এর উপর পূরক আসবে না, বি এর মানও 1, বি এর উপরও পূরক আসবে না, সেই জন্য এ ইন্টু বি। এটা হলো কি কেরি এর সমীকরণ। এইখানে এই সমীকরণটার উপর ভিত্তি করে এটাকে হচ্ছে মৌলিক গেট। এখানে যে গেটটা ব্যবহার করা হয়েছে, যেমন যোগ আছে মানে অর গেট, পূরক আছে মানে কি নট গেট, মাঝখানে গুণ চিহ্ন আছে মানে কি এন্ড গেট। তাহলে এখানে যতগুলো চিহ্ন দেখতেছি, গুণ আছে, যোগ আছে, পূরক আছে, তিনটাই তো মৌলিক গেট। তিনটাই কি মৌলিক গেট, মানে অর গেট, এন্ড গেট এবং পূরক, তিনটাই হচ্ছে কি মৌলিক গেট। তার মানে এই সমীকরণগুলো ব্যবহার করে যে লজিক চিত্রটা তৈরি হবে সেটা হবে মৌলিক গেটের চিত্র, লজিক চিত্র। ঠিক আছে? তাহলে এই দুইটা সমীকরণ ব্যবহার করে, অর্থাৎ মৌলিক গেটের ব্যবহারের করে হাফ অ্যাডারের লজিক সার্কিট আমরা এখন নির্ণয় করব। কথা বুঝে আসছে? যেহেতু এই দুইটা সমীকরণের মধ্যে কি আছে, এ পূরক মানে নট গেট, এ পূরকের সাথে আবার বি মাঝখানে গুণাকারে আছে মানে হচ্ছে কি এন্ড গেট, আবার এ পূরক বি প্লাস এ বি পূরক মাঝখানে প্লাস চিহ্ন আছে মানে কি অর গেট, আবার এখানে সি ইকুয়াল টু এ ইন্টু বি, ইন্টু মানে হচ্ছে কি এন্ড গেট। তার মানে এই দুটোটা সমীকরণের মধ্যেই মৌলিক গেট ব্যবহার করা হয়েছে, অর গেট, এন্ড গেট, নট গেট। সেজন্য বলছি যে কি এখন হাফ অ্যাডারের লজিক সার্কিট অঙ্কন করার পর প্রথমে কি দিয়ে মৌলিক গেট ব্যবহার করে, মানে এই দুটো সমীকরণ থেকে। খেয়াল করো, তাহলে এখানে এও আছে, বিও আছে, এ পূরকও আছে, বি পূরকও আছে। সেজন্য আমি প্রথমে এ থেকে একটা রেখা টান দিলাম, আবার একে নট গেট দিয়ে প্রবাহিত করলে এ পূরক পাওয়া যায়, সেজন্য এ পূরকটাও নির্ণয় করে নিলাম পাশাপাশি। আবার বি থেকে একটা রেখা টান দিলাম, আবার বিকে নট গেট দিয়ে প্রবাহিত করলে বি পূরক পাওয়া যায়, আবার সেখান থেকে বি পূরকের একটা রেখা টান দিলাম। এবার প্রথমে আসি এসের বেলায়। এসের বেলায় এ পূরক ইন্টু বি। প্রথমে এই যে এ পূরক থেকে একটা রেখাটা ইনপুট টানো, বি থেকে একটা রেখা ইনপুট টানো, দুইটা মিলে হচ্ছে কি এ পূরক ইন্টু বি, মাঝখানে ইন্টু মানে গুণ, গুণ মানে এটা কি গেট এন্ড গেট। এই জন্য রেখাটা এই রেখাটা সোজা থাকবে, এটা খেয়াল থাকবে, এটা হচ্ছে এন্ড গেট, একটা এন্ড গেট পেলাম। একইভাবে আবার এ ইন্টু বি পূরক, তাহলে একটা এ থেকে ইনপুট নিলাম আর একটা বি পূরক থেকে ইনপুট নিলাম, দুইটা মিলে এ ইন্টু বি পূরক, এটা আর একটা এন্ড গেট। ওকে, এবার এই দুইটা এন্ড গেটের মাঝখানে যেহেতু কী ছিল যোগ চিহ্ন ছিল, সেই জন্য এই দুইটা যোগ মানে অর গেট, যোগ মানে কি অর গেট। তাহলে এ পূরক ইন্টু বি এবং এ ইন্টু বি পূরক এই দুটোটা যোগ করে এসটা বের হয়ে গেল অর গেট, সাম পেয়ে গেলাম। এবার সব কেরি সি, কেরির বেলায় কী কী লাগবে ইনপুট, একটা এ আর একটা বি, মাঝখানে কি গুণ, তাহলে একটা এ থেকে নিলাম ইনপুট আর একটা বি থেকে নিলাম ইনপুট, গুণ মানে হচ্ছে কি গেট এন্ড গেট, তাহলে এটা কি কেরি আউটপুট, সি ইজ ইকুয়াল টু এ ইন্টু বি। এটা ছিল মৌলিক গেট ব্যবহার করে। ঠিক আছে, এবারে আসেন এই মৌলিক গেট যেটা এ পূরক বি প্লাস এ বি পূরক, এটা আবার আরেকটা সূত্রে পড়ে, এটাকে বলা হয় কি এক্স অরের সূত্র। কী সূত্র? এক্স অরের সূত্র। সেই এক্স অরের সূত্র অনুসারে এটা সমান সমান হচ্ছে কি এক্স অর বি, এক্স অর কি, তো এক্স অর এটা কি মৌলিক গেট না যৌগিক গেট? এক্স অর, এটা যে এক্স অরের সূত্র তৈরি বের হলো, এই এক্স অরটা কি গেট? যৌগিক গেট। তাহলে এখন যৌগিক গেট ব্যবহার করে, অর্থাৎ এক্স অর গেট ব্যবহার করে একই হাফ অ্যাডারের লজিক চিত্র যদি অঙ্কন করতে চায়, তখন চিত্রের রূপটা কীরকম হবে একটু খেয়াল করেন। যেহেতু এটা এক্স অর হয়ে গেছে, তো এখানে একটা ইনপুট এ আর একটা ইনপুট বি, এই যে একটা ইনপুট এ আর একটা ইনপুট বি, এই দুইটা ইনপুট দিয়ে সোজা টেনে আমি প্রথমে অর আঁকলাম, অরের পর এই যে রেখাটা দিলাম, এই রেখাটা দেওয়ার কারণে এটা হলো কি এক্স অর, এটা কি এক্স অর। তাহলে এতটুকু হলো এক্স অর গেট, এটা কি গেট এক্স অর গেট। তাহলে এক্স অরটা কার মান? এস এর মান। এবার এখানে কেরির মধ্যে কোনো পরিবর্তন হয় নাই, কেরি হচ্ছে এ ইন্টু বি। তাহলে এ থেকে রেখাটা টেনে নিলাম,
আবার হচ্ছে ইনটু বি, বি থেকেও রেখাটা টেনে নিলাম, ইনটু মানে কি গেট, অ্যান্ড গেট, তাহলে এ ইনটু বি অ্যান্ড গেট, এটা হলো কি ক্যারি সি এর মান। তাহলে এটা পুরোটা এখন কিসের লজিক সার্কিট হলো, হাফ অ্যাডারের লজিক সার্কিট। তবে এটা কি গেট ব্যবহার করে, যৌগিক গেট ব্যবহার করে, অর্থাৎ এক্স অর গেট ব্যবহার করে। আর একই লজিক সার্কিট হাফ অ্যাডারের এটা কি গেট ব্যবহার করে, মৌলিক গেট ব্যবহার করে, বুঝতে হবে। এবারে সর্বশেষ হচ্ছে কি হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম কীভাবে অঙ্কন করবেন। ব্লক ডায়াগ্রামের মধ্যে জাস্ট আমরা ইনপুট এবং আউটপুটটাকে শো করব। তাহলে এখানে ইনপুট আমরা বলছি যে হাফ অ্যাডারের ইনপুট হচ্ছে দুটি, একটা ধরে নিলাম এ, আরটা ধরে নিলাম কি বি। এই দুইটা ইনপুট দিয়ে মাঝখানে হ্যাঁ এটা হলো হাফ অ্যাডার, আর আউটপুট হিসেবে পাবো হচ্ছে কি একটা সাম আর একটা ক্যারি। তাহলে এটা হলো হাফ অ্যাডারের কি ব্লক ডায়াগ্রাম। কথা ক্লিয়ার? তাহলে এভাবে আমরা হাফ অ্যাডারের কী কী অঙ্কন করতে পারি। এখানে দেখলাম হাফ অ্যাডারের ডেফিনিশন দেখলাম, ধর প্রথমে অ্যাডারের ডেফিনিশন দেখলাম, আবার অ্যাডারের প্রকারভেদ দেখলাম, আবার অ্যাডারের মধ্যে যে দুই প্রকার দেখলাম, একটা হচ্ছে হাফ অ্যাডার, একটা হচ্ছে কি ফুল অ্যাডার। তারপরে হাফ অ্যাডারের ডেফিনিশন, হাফ অ্যাডারের সত্যক সারণী, হাফ অ্যাডারের সমীকরণ, হাফ অ্যাডারের মৌলিক লজিক সার্কিট, যৌগিক লজিক সার্কিট এবং সর্বশেষ হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম। ধন্যবাদ।